আল্লাহর পয়গম্বর যখন হযরত খাদিজাতুল কুবরাকে সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে কবরস্থ করলেন, ও সাহাবীরা তোমরা চলে যাও। সাহাবীরা চলে আসলে আমার আপনার পয়গম্বর আম্মাজান খাদিজাতুল কুবরার পাশে বসে গেলেন। লম্বা টাইম নবী আসে না। কিছুক্ষণ পর জিবরাইল আমিন এসে নবীর দরবারে হাজির। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন খাদিজাকে মুহাব্বত করেন ঠিক একইভাবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনও খাদিজাকে মুহাব্বত করে, ভালোবাসে। যেই খাদিজা কবরের ভয়ে আপনার কাছে জুব্বা চায়, আপনার হাতের স্পর্শ চায়, আপনাকে পাশে দাঁড়াইতে বলে, খাদিজাকে আল্লাহ তো একা ছেড়ে দিবেন না, আপনি চলে যান, চলে যান। আপনাকে কবরের প্রশ্নের জবাব শিখায়া দেওয়ার দরকার নাই। আল্লাহ বলেছেন খাদিজাতুল কুবরার পক্ষে আমি আল্লাহ কবরের প্রশ্নের জবাব দিয়ে দিয়েছি। প্রথম যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। ওগো নবী, আমি কি আপনাকে ইয়াতীম অবস্থা পাইনি? ফাআওয়া, অতবার আমি আপনার অবস্থান তৈরি করে দিয়েছি, আমি আপনাকে আশ্রয় দিয়েছি। যাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নিঃস্ব হিসাবে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, এক সময় সারা বিশ্ব আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে উঠায়া দিলেন। একটু আওয়াজ দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি আপনাকে তামাম বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে পৃথিবীতে পাঠিয়েছি। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন। ওনারা কেউ বিশ্ব নবী ছিলেন না। কোন কোন এলাকার জন্য একজন নবী, পাড়ার একজন নবী, মহল্লার একজন নবী, দেশের একজন নবী, উপজেলার নবী, জেলার নবী, দেশের নবী, রাষ্ট্রীয় নবী। কিন্তু আমার আপনার পয়গম্বরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনাকে বানাইছি বিশ্ব নবী। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা যে পড়া হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সম্মানিতা মা এবং বোনেরা, নওজোয়ান যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, গভীর মনোযোগ। মাহে রবিউল আউয়ালে বিশ্ব নবীর জীবনী থেকে আমি কিঞ্চিত আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা পড়ে থাকি সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কোন রব? কয় যিনি রব্বিল আলামিন, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। আর বিশ্ব নবীর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন 17তম পারার ভিতরে বড় সুন্দর করে সূরা আম্বিয়ার শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। খুব ভালো করে বুঝবেন, এর অর্থ হলো ওইদিকে রব্বিল আলামিন, এখানে বলে রাহমাতাল লিল আলামিন। তার মানে আমার আল্লাহ তাআলা বুঝাইতে চান, নবী হে, আমি আল্লাহ তাআলা যেমন তামাম জগতের জন্য রব, ঠিক একইভাবে আপনিও তামাম জগতের জন্য আপনি রহমত। আমার রবের এরিয়া যত দূর, আপনি যে রহমত, এই রহমতের এরিয়াটাও ঠিক তত দূর। একটু আওয়াজ দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা একটু ওয়াজের ফাঁকে ফাঁকে একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বললেন। মানুষ যখন রাস্তায় চলে, বলে তো চলে কি দিয়ে? হাত দিয়ে চলে না পা দিয়ে চলে? পা দিয়েই চলে। তারপরে জোরে যখন হাঁটে
দেখবেন পায়ের সাথে হাতও আগে পিছে নড়াচড়া করে না, করে না? আমি যে বক্তব্য দিচ্ছি জবান দিয়েই তো বলি, মুখ দিয়েই বলি, তারপরে হাত চুপচাপ আছে, হাত নড়াচড়া করে। তার মানে মানুষ যখন চলে বা বলে হাত নড়াচড়া করে বুঝায় যে পা ভাই তুই চল, মুখ ভাই তুই বল, আমি তাকে সহযোগিতা করি। তাই যদি মানুষের চলা বলা সুবিধা হয়, বক্তা যখন ওয়াজ করবে যারা সামনে বসে শুনবে তাদেরও দায়িত্ব স্থান কাল পাত্র বেদে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যেখানে যা বলা লাগে তারা যদি একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করে বক্তাকে, তাইলেই ওয়াজ করা যায়, অন্যথায় একটু কঠিন হয়। তাহলে আপনারা একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন না নাই? একটু আওয়াজ দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বুঝাইতে চাইলাম? আল্লাহ বলেন আমি আমার রবের এরিয়াটা যত দূর, ঠিক তুমি যে আমার হাবিব আমার বন্ধু, তোমার রহমতের এরিয়াটাও ঠিক তত দূর। একটু আওয়াজ দিয়ে জোরে কন্যা সুবহানাল্লাহ। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। এজন্য হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত পৃথিবীতে যত পয়গম্বর নবী রাসূল এসেছিলেন, কাউকে বিশ্ব নবী বলা হয় না। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার পয়গম্বর, ইতিহাসের নক্ষত্র সিংহ পুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় বিশ্ব নবী। আমার আপনার পয়গম্বরের জন্ম নিয়ে যদি আমি কথা বলতে চাই, তাহলে এক কথায় আমি বলবো, খেয়াল করবেন, আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আমরা যেই জায়গায় বসে আছি, বাংলাদেশ থেকে ঠিক ৪৫০০ মাইল পশ্চিমে মক্কা নগরীতে হযরতে আদম আলাইহিস সালামের জন্মের প্রায় ৯৫০০ বছর পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের প্রায় ৩৫০০ বছর পরে হযরতে মূসা আলাইহিস সালাম তার জন্মের ২৩০০ বছর পরে হযরতে ঈসা আলাইহিস সালাম আসমানে উঠবার ঠিক ৫০০ থেকে ৫৫০ বছর পরে, ও দোস্ত, ওই যে কুতিলা আসহাবুল উখদুদ, যেই ঘটনা ওই সূরা বুরুজের মধ্যে পাওয়া যায়, ওই কুতিলা আসহাবুল উখদুদ, ওই গর্তের ঘটনার ঠিক ৭০ বছর পরে, আর আসহাবে ফিল হস্তি বাহিনীর ঘটনা, আসহাবে ফিলের ওই ঘটনার ঠিক ৫০ দিন পরে মক্কা নগরীতে কুরাইশ বংশে বলে ২০ এপ্রিল সোমবার সুহবে সাদিকের সময় হযরতে আব্দুল্লাহর ঘরে মা আমেনার উদরে সুহবে সাদিকের সময় ইতিহাসের নক্ষত্র সিংহ পুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসের ৮ তারিখ অথবা ৯ তারিখ, প্রসিদ্ধ মত অনুযায়ী এই মাসের ১২ তারিখে আমার আপনার পয়গম্বর এই দুনিয়াতে তাশরীফ আনলেন, আগমন করলেন। এই খুশি হইয়া একটু আওয়াজ দিয়া জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আমার আপনার পয়গম্বর যে রহমত, এইটা হযরতে আমেনা উনি আগেই বুঝতে পেরেছিলেন। আমার মা বোনেরা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। বিশ্ব নবীর মা হযরতে আমেনা, তার জবান থেকেই শোনেন উনি কি বলেন। উনি বলেন, নবীজের রহমতটা আমি আগেই বুঝতে পেরেছি। মহিলারা যখন বাচ্চা পেটে নয়, বাচ্চা যখন মহিলাদের পেটে আসে ২, ২.৫ মাস ৩ মাস পর থেকে কিন্তু মহিলাদের বারবার বমির উপক্রম হয়, পেটটা আস্তে আস্তে বাড়ি হইয়া যায়। কিন্তু বরকতি নবী, রহমতের নবী, আমার পেটে আসবার পরে আমার এমনটি কখনো হয় নাই, বমির উপক্রম হয় নাই, পেটটাও বাড়ি হয় নাই। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার পেটে আছে, আমি এই অবস্থায় যখন আমি কখনো বাহিরে যাইতাম, ওই সময় সূর্য তাপ দিচ্ছিল তামাম পৃথিবীর সকল বৃক্ষ মানব দানব সকলের উপরেই। ওই সূর্য তাপ দিলেও রহমতের নবী আমার পেটে থাকার কারণে আমি আমিনা
যেদিকেই যাইতাম আমার মাথার উপরে সব সময় এক খণ্ড মেঘ এসে আমার ছায়া দিয়ে দিয়ে ঢেকে রাখতো। একটু আওয়াজ দে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যেই ঘটনা বা আমি যেই বিশ্বনবীর জীবনী শুরু করছি, আমার কিন্তু 1-1.5 ঘন্টা সময় লাগবেই। আপনাদের কি অসুবিধা হবে? আরো জোরে বলেন, অসুবিধা হবে? হযরত আমেনা আরো বলেন, নবীর উম্মতেরা তোমরা শোনো, নবী আমার যখন পেটে এই যুগের মতো এবল এবল টিবল টেপ বা এত সহজে পানির ব্যবস্থা ছিল না। ওই সময়ও মক্কার মহিলারা বড় বিশাল কূপ ছিল। এই কূপের কাছে গিয়া লম্বা রশির মাথায় বালতি বা কলসি বেঁধে পাত্র বেঁধে বহু নিচ থেকে পানি উঠাইতো। কিন্তু আল্লাহর নবী আমার পেটে থাকার কারণ উনি যে রহমতের নবী তা আমি বুঝতে পেরেছি। কারণ 15, 20, 30, 40 হাত নিচ থেকে ওই যে রশি দিয়া কলসি বা বালতির সঙ্গে বেঁধে 30-40 ফিট নিচ থেকে পানি উঠার লাগতো। কিন্তু বিশ্বনবী পেটে থাকা অবস্থায় আমি যেই মাত্র কূপের পাশে গিয়া দাঁড়াইতাম, নিচের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আমি দেখতে পারতাম 30-40 ফিট নিচের পানি দৌড়ায়া একেবারে আমার হাতের নাগালে এসে ধরা দিত। আমি ঠিক ওই সময় কলসি বা পাত্র দিয়ে দাঁড়ানো অবস্থায় খুব সহজেই পানি রিসিভ করতে পারতাম। চলে গেলে আবার পানি স্থানে চলে যাইত। মক্কার অন্যান্য মহিলারা আমার কাছে দরখাস্ত করতো, বোন আমেনা একটু দাঁড়াও, কারণ তুমি যতক্ষণ পর্যন্ত দাঁড়ায়া থাকবে পানি জায়গায় থাকবে, আমরা একটু তোমার উসিলে আমরা একটু উপকৃত হতে চাই। আমার মা বোনেরা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আমার আপনার পয়গম্বর এ পৃথিবীতে আগমন করলেন, আগমন করবার সময় মা বোনদের যেমনটি কষ্ট হয়, হযরতে আমেনা বলেন আমার এমনটি হয় নাই, এমনটি হয় নাই। খুব সহজেই বিশ্বনবী পৃথিবীতে আগমন করলেন। নবী আমার এমন সময় আগমন করেছেন, না দিন না রাত, যাকে বলা হয় সুহবে সাদিক। কেমনে বুঝাই সুহবে সাদিক কাকে বলা হয়? এই যে কয়েক মাস আগে রমজান চলে গেল, মসজিদের মুয়াজ্জিন সাহেব দেখবে বলবে আর কিন্তু সেহরির মাত্র 5 মিনিট বাকি আছে, আর মাত্র 2 মিনিট বাকি আছে। বলতে বলতে 2 মিনিট পরে বলে আর খাবেন না, সেহরির সময় শেষ। এই সময়কে বলা হয় সুহবে সাদিক শুরু। তার মানে রাত শেষ, সুহবে সাদিক শুরু হওয়ার সাথে সাথেই ঠিক ওই সময়টাই রাতও নয় দিনও নয়, আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে এই পৃথিবীতে পাঠায়া দিলে। তার কারণ কি কিতাবের ভিতরে লেখা আছে? রাত আল্লাহর কাছে বলেছিল, ও মালিক, জানতে পারলাম খুব তাড়াতাড়ি ইতিহাসের নক্ষত্র সিংহ পুরুষ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আগমন করবেন। দিন ডেকে ডেকে বলে আল্লাহ দয়া করে সে যেন আমার ভিতরে আসে, অর্থাৎ দিনে যেন হয়। সুবহানাল্লাহ। রাত বলে আল্লাহ দিন তুমি বানাইছো, রাতও তো তুমি সৃষ্টি করেছো, তোমার কাছে দরখাস্ত দিলাম আল্লাহ এমন দামি একজন মানুষ পৃথিবীতে আগমন করবে, সে যেন আমি রাতের ভিতরে হয়। আল্লাহ বলেন এমন সময় দিলাম, রাতও শেষ দিনও শুরু। দিলাম একেবারে সুহবে সাদিকের শুরুতে, রাত শেষে সুহবে সাদিকের সময়, যেন দিনও সন্তুষ্ট থাকে রাতও সন্তুষ্ট থাকে। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে সেহরির টাইম শেষ হওয়ার সাথে সাথে সুহবে সাদিক শুরু হইতেই আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়ে দিলে। সপ্তম দিনে হুজুরের আকিকা হয়ে গেল। দেখি আমি কত দূর পর্যন্ত যেতে পারি। নাম রাখা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম কি চয়েস করেছেন হুজুরের দাদা, নাম হলো আব্দুল মুত্তালিব।
এই নামটা রাখবার পরে মক্কার লোকেরা এই নামটা ওই সময় এর আগে সিরাতের কিতাবের ভিতরে আসছে মুহাম্মদ নামে কোনো মানুষ এই পৃথিবীতে আর কেহ আসে নাই, এই নামটা এর আগে কখনো ব্যবহার হয় নাই। সর্বপ্রথম এই নাম রাখা হইল আমার আপনার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। মক্কার লোকেরা এই আনকমন নাম শুনে বলে আব্দুল মুত্তালিব। এইটা কোনো নাম হইল? আর এই নামের অর্থটা কি? হুজুরের দাদা আব্দুল মুত্তালিব ডেকে ডেকে বলে, আমার নাতির নাম রেখেছি মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হইল প্রশংসিত, যার প্রশংসা তামাম পৃথিবীর সকল মানুষ করবে। আল্লাহ পাক তার নামের ব্যবস্থা করলেন মুহাম্মদ। নবীর নাম রাখা হলো মুহাম্মদ, অর্থাৎ অধিক প্রশংসিত। আপনার একটু আওয়াজ দিয়ে বলবেন তো, বলুন তো দেখি, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা তামাম পৃথিবীতে যেই পরিমাণ আছে, বলুন তো আমার আপনার নবীর সমান প্রশংসার কোনো ব্যক্তি তামাম পৃথিবীতে ছিল নাকি? এখন কি আছে নাকি? কিয়ামত পর্যন্ত আসবে নাকি? খুব ভালো করে বুঝবেন, ওই যে মক্কার লোকেরা সূরা কাউসারের শানে নুজুল যদি আমরা খুলে দেখি, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন চারটা কন্যা সন্তান দান করেছিলেন, 3টা ছেলে সন্তান দিয়েছিলেন। কিন্তু ছেলে সন্তানদেরকে, পুত্র সন্তানদেরকে আল্লাহ পাক আগেই নিয়ে নিলেন। শিশু বয়সে, ছোট্ট বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার কাছে নিয়ে গেলেন। অবশ্যই এর মধ্যে হিকমত আছে। মক্কার কাফেররা বলা বলি করা আরম্ভ করলো, ছেলের দ্বারা বংশ সাবিত হয়, মেয়ের দ্বারা তো হয় না। তার মানে মুহাম্মাদের একটা সন্তান, ছেলে সন্তান বেঁচে নাই। সুতরাং মুহাম্মদ হইল লেজ কাটা নির্বংশ। তার মৃত্যুর পরে পৃথিবীতে তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আমার আপনার পয়গম্বর কষ্ট পাইলেও উনি কিছু বলেন নাই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই। সূরা কাউসার নাজিল করে সর্বশেষ আয়াতে আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী হে, যারা আপনাকে নির্বংশ বলে, লেজ কাটা বলে, শুনে রাখেন, ওরাই হলো নির্বংশ, লেজ কাটা। আপনার প্রশংসা বন্ধ হবে না। যদিও আপনাকে ছেলে দেই নাই, পুত্র সন্তান দিলেও বাঁচায়া রাখি নাই, অবশ্যই কারণ আছে। কিন্তু শোনেন, আপনার যদিও ছেলে সন্তান নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত আসবে। ছেলে তার বাবার জন্য যা করতে না পারে, আপনার এমন উম্মত লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত আমি দান করলাম, যারা আপনার প্রশংসা শুধু করবে না, আপনার জন্য জীবন দিবে, আপনার জন্য রক্ত দিবে, তবুও আপনার সম্মান নষ্ট হতে দেবে না। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার প্রশংসাকে অনেক উপর পর্যন্ত পৌঁছায়া দিয়েছি। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যেখানে আমি রব, যেখানে আমি রব্বুল আলামিন, সেখানে আপনি রহমাতাল লিল আলামিন। জোরে কন্না সুবহানাল্লাহ। আপনারা বলুন তো, মসজিদে মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, আজানের মধ্যে আল্লাহর নাম আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আবার সেই ওই আজানের মধ্যেও আমার আপনার নবীর নাম, একটু জোরে বলেন। মুয়াজ্জিন সাহেব যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিন সাহেবকে বলেন, আমার নাম তো বললি, শুধু আমার নাম দিয়ে আজান পরিপূর্ণ হবে না, এরপরে আমার হাবিবের নামটা উচ্চারণ করো। মুয়াজ্জিন সাহেব তখন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। শুধু কি তাই, নামাজে দাঁড়ায় গেলাম, নামাজের ভিতরেও যেমন আল্লাহর নাম আছে, আল্লাহর প্রশংসা আছে। 2 রাকাত পড়বার পরে যখন আমরা প্রথম বৈঠক দিলাম অথবা শেষ বৈঠকে বসে গেছি, সেখানেও যেমন আল্লাহ তাআলার নাম আছে, সেখানেও
দেখবেন আমার নবীর নাম, আমার নবীর প্রশংসা, সাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে আবার দরুদ শরীফের মধ্যেও আমার আপনার নবীর প্রশংসা দেওয়া আছে। তার মানে হইল, দেখেন বাংলাদেশে এই সময় রাত্রি সম্ভবত 11:30 বাজে। সৌদি আরব খবর নিয়ে দেখেন এখন কিন্তু মাত্র সন্ধ্যা। তামাম পৃথিবীর অনেক দেশে খবর নিয়ে দেখেন এই সময় দুপুর, কোন রাষ্ট্রে এই সময় সকাল 7টা। আবার তামাম পৃথিবীতে এমন দেশও আছে এখন ফজরের জামাত চলতেছে। তার মানে তামাম পৃথিবীতে আল্লাহ তাআলা সময়টাকে এমনভাবে মেনটেন করেছেন। তার মানে কিতাবের মধ্যে বর্ণনা এসেছে, বৈজ্ঞানিকরাও বলতেছেন, সবাই রিসার্চ করে বলতেছেন, তামাম পৃথিবীতে এমন একটা সেকেন্ড পাওয়া যাবে না যেই সেকেন্ডে পৃথিবীর কোথাও না কোথাও আজান না হয়। আর যেথায় আজান হবে সেথায় কিন্তু বাতাসে, আকাশে, বাতাসে সব জায়গায় আল্লাহর নাম যেমন বাড়তে থাকবে, বাসতে থাকবে, উঠতে থাকবে, সেখানেই কিন্তু আমার আপনার নবীর নাম উচ্চারণ হবে। এজন্য আল্লাহ বলেন টেনশন করবেন না, ওরা বোঝে না, ওরা বলে আপনি নির্বংশ, আপনি লেস কাটা। ওরা ফানা লাকা যিকরক, আমি আল্লাহ আপনার প্রশংসা অনেক দূর পর্যন্ত উঠায়া দিয়েছি। খুব ভালো করে বুঝবেন, সন্তান যখন পৃথিবীতে ডেলিভারি হয়, আমাদের মুরব্বীরাও বলেন সকালবেলা যে রোদ ওঠে, এই রোদের সামনে, সূর্যের সামনে বাচ্চাকে বসাইলে এই সকালের এই রোদ নাকি বাচ্চাকে গায়ে লাগাইলে জন্ডিস হয় না, এরকম কথা আছে না নাই? হুজুরের দাদা আব্দুল মুত্তালিব, দাও বৌমা আমার নাতিটাকে আমার কোলে দাও। দাদা আব্দুল মুত্তালিব বিশ্ব নবী, চাঁদের চাইতেও সুন্দর, কোলে নিয়ে যখন ওই সূর্যের আলো বরাবর বৈশা গেছে, এমন সময় হুজুরের দাদা তাকায় দেখে আমার গায়ে রোদ লাগে, কিন্তু আমার নাতিটার গায়ে রোদ লাগে না। এক টুকরা মেঘ ওই সূর্যের আলো বরাবর দাঁড়ায় গেছে, আশেপাশে সব জায়গায় রোদ লাগলেও আমার নাতি মুহাম্মাদের গায়ের মধ্যে রোদ লাগে না, মেঘ তার গায়ের ভিতরে ছায়া দিচ্ছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মক্কার ওই সময় নিয়ম ছিল শহরের বাচ্চাগুলিকে তারা গ্রামে পাঠায়া দিত, দুই কারণে। বলেন না কয় কারণে? দুই কারণে। একটা কারণ হইল শহরে সব এলাকার লোক বসবাস করার কারণে শহরের আসল ভাষা কোনটা সেটা খুঁজেই পাওয়া যায়। ঢাকার যে অরিজিনাল ভাষা কোনটা খুঁজে পাওয়া যায় না। কেন? ওখানে নোয়াখালীর লোক আছে, আঙ্গুর টাঙ্গালের লোক আছে, বরিশালের লোক আছে, চিটাগাংয়ের লোক আছে। এজন্য ঢাকা শহরে বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক বসবাস করার কারণে দেখবেন অরিজিনাল ভাষা কিন্তু খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলেন। তে মক্কা শহরেও বিভিন্ন রাষ্ট্রের লোক বসবাস করার কারণে ভাষার সংমিশ্রণ ছিল। অরিজিনাল পিওর মক্কার আরবি ভাষা শেখানোর জন্য বাচ্চাদেরকে গ্রামে পাঠাইতো, বড় লোকদের বাচ্চা। আর দুই নাম্বার আর একটা কারণ হইল শহরে ঘন বসতি হওয়ার কারণে শহরের আবহাওয়াটা তেমন ভালো থাকে না, এজন্য গ্রামের আবহাওয়াটা শহরের চাইতে অনেক ভালো। কথা বলেন না কেন? গ্রামে যেই বাচ্চা খেলে দিলে ধুলাবালিতে গ্রামের রাস্তায় অলিগলিতে বড় হয়, এ বাচ্চা দেখবেন খুব রুষ্টপুষ্ট, বা স্বাস্থ্য যদি মোটা নাও হয় এই বাচ্চা দেখবেন সুস্থ থাকে। আর যেই বাচ্চাটা শহরে স্বর্ণের চামিচ দিয়ে মুখে নিয়ে দুনিয়াতে আসছে, আর এসিতে, রুমে এসি, ওই ঘরে এসি, টয়লেটে এসি, গাড়িতে এসি,
এরকম ঘরে যেই বাচ্চা জন্ম নিছে এই বাচ্চাটাও বড় হয়েছে আজকে 16 বছর, এটাও 16 বছর, ওটারও 16 বছর। দুই ভাই, এক ভাই শহরে থাকে আর এক ভাই গ্রামে থাকে। দেখবেন দুই ভাইয়ের দুই বাচ্চা যদি গ্রামে আসে, একজন 2 দিন পানির মধ্যে থাকলেও আর কিছুই হয় না, আর একজন দেখবেন যে বৃষ্টিতে 5 মিনিট ভিজলেও আর ঠান্ডা লাগে 2 মাস হসপিটালে। কথা কন না, কথা ঠিক কিনা? এজন্য শহরের আবহাওয়ার চাইতে গ্রামের আবহাওয়াটা অনেক ভালো। এজন্য ওই সুস্থ আবহাওয়া পাওয়ার জন্য 2 নাম্বার ভাষার বিশুদ্ধতা শেখার জন্য ওই মক্কার বড় লোকদের ধনী বাচ্চাদের এই গ্রামে পাঠায়া দেওয়া হইতো। ঠিক তারই ধারাবাহিকতায় আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকেও গ্রামে অর্থাৎ সাদ বংশে পাঠানো হইল। কিন্তু কিভাবে আসলো হযরতে হালিমাতুস সাদিয়ার তকদিরে এই বরকতপূর্ণ নবী, এটাও একটু আমাদের জানার দরকার। জোরে বলেন না, আছে না? কিছুক্ষণ আগে হযরতে আমিনার কথা শুনলাম, এবার একটু বিশ্ব নবীর দুধ মা হযরতে হালিমার কথাও শুনি। উনিও বলেন যে আল্লাহর নবী যে রহমতের নবী আমি টের পেয়েছি। কিভাবে? কয় সাত বংশের বিভিন্ন লোকদের সঙ্গে আমিও রওনা করলাম। হযরতে হালিমাতুস সাদিয়া বলে আমি একে তো গরিব মানুষ, তারপরে ওই সময় সাত বংশে বড় দুর্ভিক্ষ চলতেছিল। এর মধ্যে আবার আমার ঘরেও আব্দুল্লাহ নামে ছোট্ট একটা বাচ্চা, আমার দুধের বাচ্চা ছিল। তাও চিন্তা করলাম যাই মক্কাতে যদি ধনী কোনো মানুষের একটা বাচ্চা এনে কিছুদিন পালতে পারি, কষ্ট যদি করি তাহলে অবশ্যই কিছু টাকা পয়সা পাওয়া যাবে। আমি আমার স্বামী এবং একটা গাধার উপর সওয়ার হয়ে রওনা করলাম। কিছু দূর যাইবার পরে আমার গাধাটা এত দুর্বল, আমার সাথী সঙ্গীরা বলে হালিমা এইভাবে মাইলের পর মাইল তোমাকে নিয়ে পথ চলা সম্ভব নয়, তুমি আস্তে আস্তে আসো, দুর্বল গাধা নিয়ে তুমি এসেছো। আমরা চলে গেলাম। কয় আমাকে পিছনে ফালায়া সাথী সঙ্গীরা অনেক আগেই মক্কাতে পৌঁছে গেল। এরা ধনী বাচ্চা যারা ছিল, বড় লোকদের বাচ্চাগুলো আগেই সংগ্রহ করে ফেললো। এরপরে এখনো পর্যন্ত মক্কায় পৌঁছতে 4-5-6 কিলোমিটার রাস্তা এখনো বাকি আছে। এরা যখন ধনীদের বাচ্চাগুলি নিয়ে যখন ফিরতেছিল, আমার এখনো পর্যন্ত মক্কায় পৌঁছতে 4-5-6 মাইল বাকি আছে। আমার সঙ্গে রাস্তার মধ্যে দেখা, এদের সঙ্গে যখন আমাকে ক্রস করে এরা চলে গেল, আমরা যখন মক্কাতে গেলাম, যাইবার পরে দেখি ধনী মানুষের কোনো বাচ্চা নাই, তাইলে বোধহয় ফিরে যাইতে হবে কিনা। হঠাৎ করে হুজুরের দাদা আব্দুল মুত্তালিব হযরতে হালিমাতুস সাদিয়ার সামনে দাঁড়ায় ডাক দে বলে, মাগো কি তোমার নাম? ফিরে যাও না, এই ঘরের ভিতরে একটাবার একটু ঢোকো, আমার একটা নাতি আছে, তোমার যদি মায়া লাগে আর যদি চলে তুমি নিয়ে যাইতে পারো। তবে আগেই বলি শোনো, এই বাচ্চাটা বড় ইয়াতীম। দুনিয়াতে আসার কয়েক মাস পূর্বেই তার বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে। মা আছে, বাবা নাই। হয়তোবা তেমন কোনো পুরস্কার, হয়তো টাকা পয়সা তুমি পাবা না, কিন্তু হালিমা শোনো, আমার নাতিকে তুমি যদি লালন পালন করো, আসমান জমিনের মালিক হয়তোবা তোমাকে বরকত দিতে পারে, তোমার কপাল খুলে যাইতে পারে। নেও আর না নেও, একটাবার আমার নাতির একটু চেহারাটা দেখে যাও। হযরতে হালিমাতুস সাদিয়া বলে, আমার মন চাইলো যাই, অন্তত বাচ্চাটা যদি দেখে পছন্দ হয় তাহলে নিতে পারি। আল্লাহর নামের কসম, হযরতে হালিমাতুস সাদিয়া বলে, ও নবীর উম্মতেরা শোনো, যেই মাত্র আমি দরজা ধাক্কা দিয়া দোলনার পাশে গিয়া দাঁড়াইলাম, আল্লাহু আকবার, দোলনার ভিতরে তাকায়া দেখি এটা কোনো শিশু নয়। আমার কাছে মনে হচ্ছিল 14 তারিখ দিবাগত রাত্রের পূর্ণিমার 4টায় যেন ওই আমিনার ঘরের ভিতরে দোলনার ভিতরে পড়ে আছে। একটু জোরে আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। হযরতে হালিমাতুস সাদিয়া বলে, শিশু নবীর চেহারার দিকে তাকাইলে, যখন শিশু নবী আমার দিকে তাকাইছে, এমন একটা মায়া যে আমার চোখ দিয়া প্রবেশ করে আমার অন্তরের ভিতরে ধাক্কা দিয়েছে। আমি মুহূর্তের মধ্যে বাচ্চাটা টান দিয়ে আমার
বুকের ভিতরে লাগায়া দিয়েছি। আমার মনে হলো তামাম দুনিয়ার সকল শান্তি স্বস্তি আমি পাইলাম। আমি তখন তাঁবুর ভিতরে বৈশা গিয়া যেই মাত্র আমার স্তনে মুহাম্মদুর রাসূলুল্লাহকে লাগায়া দিলাম, শিশু নবীকে, আমার স্তনে মুখ লাগানোর সাথে সাথেই আমার স্তনে তেমন দুধ ছিল না। আমি তো গরিব ছিলাম, আমি তো অত্যন্ত দুর্বল ছিলাম, আমার বাচ্চাটাই ঠিক মতো দুধ পাইতো না। কিন্তু শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই মাত্র আমার স্তনের সঙ্গে মুখটা লাগাইছে, সাথে সাথে আমার স্তনে দুধ দিয়া আমার আল্লাহ ভরে দিয়েছে। স্বামীর কাছে গিয়া বলে, স্বামী হে, আপনি অনুমতি দিলে হয়তোবা এই সন্তান তার বাবা নাই, দুনিয়ার হয়তোবা তেমন পুরস্কার আর টাকা পয়সা পাবো না, কিন্তু মায়া লাগে। স্বামী গো, বাচ্চাটা অনুমতি দিলে নিতে পারি। হযরতে হালিমাতুস সাদিয়ার স্বামী একটা দামি কথা বলছে, তখন ডাক দিয়া বলে, হালিমা নিতে পারো, আমারও তাই মনে বলে। আল্লাহ রব্বুল আলামিন এই সন্তানটার ভিতরে বরকত রেখে দিয়েছেন। এই সন্তানটার দ্বারা আল্লাহ তাআলা আমাদের ভাগ্যের ভিতরে পরিবর্তন এনে দিতে পারেন। দোস্ত বিশ্বাস করেন, সিদ্ধান্ত স্থির হয়ে গেল। গাধার উপরে হযরতে হালিমাতুস সাদিয়া পিছনে বসলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলে নিয়া, আর হযরতে হালিমাতুস সাদিয়া গাদার সামনে বসলেন। গাদা যখন চাবুক মারে আর বলে সামনে চল, গাদা এক পাও সামনের দিকে হাঁটে না। এরপরে আবার নিচে নামে, দেখি কোনো সমস্যা কিনা, আবার উপরে উঠা হযরতে হালিমাতুস সাদিয়া শিশু নবীকে বুকে নিয়ে পিছে বসে। হাজবেন্ড বা স্বামী যখন সামনে বসা গাধা বা বাহনকে চাবুক মারে, সামনে যায় না, সামনে যায় না, সামনে যায় না। কোন বর্ণনার মধ্যে আছে এই গাধাটা উপরের দিকে পাল্লাটা উঠায়া দুইটা চোখের পানি চাইরা কি যেন বুঝাইতে চায় মালিক। হালিমাতুস সাদিয়ার স্বামী বিশ্ব নবীকে পিছনে বসায়া সে সামনে বসে আমারে চাবুক মারে, জীবন যাইতে পারে যতক্ষণ পর্যন্ত যিনি বিশ্ব নেতা বিশ্ব নবী উনাকে সামনে না বসাবে, ততক্ষণ পর্যন্ত আমি গাদা মায়ের খাইতে খাইতে রক্তাক্ত হব, জীবন যাবে, তবু আমি এক পা সামনে যাব না। এবার বুঝতে পেরে যেই মাত্র হযরতে হালিমাতুস সাদিয়াকে বলা হলো সামন দিকে বসো, আমি পিছন দিকে বসে দেখি যেই মাত্র এই সিস্টেম করে বসা হয়েছে, লাগাম ধরে টান দিতেই গাদাটা এত দ্রুত চলা আরম্ভ করে দিস। ওই যে বললাম 4-5 কিলোমিটার মক্কা থেকে দূরে কিন্তু তাদেরকে ক্রস করেছে। গাদাটা এখন দুর্বল, গাদাটা এত শক্তি এত স্পিড বেড়ে গেল, কিছুক্ষণের মধ্যে ওই যে সাদ গোত্র থেকে অন্যান্য লোকজন বাচ্চা নিয়ে যে আগে রওনা করেছিল তাদেরকে ক্রস করে অতিক্রম করে হযরতে হালিমাতুস সাদিয়ার বাহন যখন সামন দিকে আগায়া যায়, পিছন থেকে ওই লোকগুলা ডাক দিয়া বলে, হালিমা জবাব দিয়া যাও, এই কি তোমার সেই গাদা যেই গাদা মক্কাতে আসার সময় কারো সঙ্গে চলতে পারেন? এটা কি সেই গাদা? এই গাদা আমাদের সবাইকে পিছনে ফালায়া কেমন করে আগে আগে যায়। আল্লাহ পাক যেন আসমান থেকে ডাক দিয়া বলে, ও সাদ বংশের সাদ গোত্রের লোকেরা, তোমরা শুনে রাখো, হালিমাতুস সাদিয়ার গাদার সামনে এখন এমন একজন মানুষ বসেছে যার খাতিরে তামাম পৃথিবী সৃষ্টি করা হয়েছে, সুতরাং তার সামনে কোনো গাদা চলতে পারে না। হযরতে হালিমাতুস সাদিয়া সবাইকে পিছনে ফেলে আগে বাড়িতে চলে গেলেন। এমন সময় হালিমাতুস সাদিয়ার স্বামী বলে, হালিমা, বাড়িতে যেহেতু বরকতপূর্ণ মেহমান আসছে, দেখি একটু ওই পাত্রগুলা দাও, আমাদের
উট ভেড়া বকরির স্তন তো শুকনো ছিল, দেখি তারপরেও একটু দুধ দহন করা যায় কিনা। উনি বলেন আমার স্বামী যখন ওই পাত্র নিয়ে দুধ দহন করার জন্য গাদা ভেড়া বকরি ওই উট দুম্বার স্তনের কাছে গিয়া পাত্রটা নিচে রাইখা স্তনের ভিতরে হাত দেওয়ার, ওলানের ভিতরে হাত দেওয়ার সাথে সাথেই আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা দুধালু প্রাণীর স্তনকে, ওলানকে আমার আল্লাহ দুধে ভরপুর করে দিয়েছে। ঘরের প্রত্যেকটা পাত্র ভরে ভরে দুধ দহন করলেন, একটা পাত্রও খালি রইল না। একটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কষ্ট হয় কি আপনাদের? হযরতে হালিমাতুস সাদিয়ার এই প্রাণীগুলা আগে ছিল একেবারে দুর্বল, একেবারেই দুর্বল ছিল, কিন্তু এখন এই রাখালকে নিয়ে যখন চড়ায় পাঠায়া দেয়, যাও জঙ্গলে যাও, ভেড়া বকরি উট চড়ায়া নিয়ে আসো। অন্যদিন তো পেট খালি নিয়ে আসতো, দুর্ভিক্ষ চলতেছিল, এখন প্রতিদিন পেট ভর্তি করে আসে। এই প্রাণীগুলার স্বাস্থ্য বেড়ে গেল, পরিপূর্ণ দুধ দেওয়া আরম্ভ করে দিল। এই সাত গোত্রের অন্য ভেড়া বকরি দুম্বার মালিক যারা, তাদের রাখালদেরকে বলা বলি করা আরম্ভ করলো, কি ব্যাপার, হালিমাতুস সাদিয়ার ভেড়া বকরি দুম্বাগুলো যেই জায়গায় চড়ানো হয়, কেন তোমরাও কি সেই জায়গায় চড়াইতে পারো না? তার ভেড়া বকরি পশুগুলা পেট ভর্তি করে ঘরে আসে, পরিপূর্ণ দুধ দেয়, কিন্তু আমাদের ভেড়া বকরিগুলার এই অবস্থা কেন? কেন পরিবর্তন নাই? কিন্তু পরিবর্তনটা কেন? মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আজকে আমার নবীর বয়স হলো 2 বছর। একটু জোরে বলা যাবে কি কয় বছর? এই 2 বছর পরে হযরতে হালিমাতুস সাদিয়ার মনে চায় না এমন বরকতপূর্ণ মুহাম্মদকে আমিনার হাতে উঠায়া দেই, কিন্তু 2 বছরের জন্য একটু ডিল হয়েছিল। বাচ্চা মক্কাতে নিয়ে গিয়া বলে, আমেনা বোন, এখন আর টাকা পয়সার দরকার নাই, যদি কিছুদিন সুযোগ দাও আমি মুহাম্মদকে আরো কয়টা দিন বুকে রাখতে চাই। কারণ হলো যে চেনে সেই কেনে, যে চেনে সেই মানে। জোরে কোন কথা ঠিক কিনা? খুব ভালো করে বুঝবেন, ওই সময় মক্কার ভিতরে একটা মহামারী চলতেছিল, আর হযরতে হালিমাতুস সাদিয়া ওই মহামারীর দোহাই দিয়া বলে, বোন আমেনা, যদি আরো কিছুদিন সুযোগ দাও, আমি মুহাম্মদকে একটু বুকে রাখতে চাই আরো কিছুদিন। হযরতে আমেনা বললেন, ঠিক আছে নিয়ে যাও বোন, আরো কিছুদিন লালন পালন করার সুযোগ পাওয়া গেল। আমার আপনার নবীর বয়স যখন 4 বছর, একটু জোরে বলেন না কয় বছর? 4 বছর বয়সে হঠাৎ করে একদিন হুজুরের দুধ ভাই হযরতে হালিমাতুস সাদিয়ার ওই যে সন্তান আব্দুল্লাহ দৌড়ে এসে বলে, মাগো, আমাদের সেই কুরাইশ ভাইকে মাঠে দেখে আসলাম, 2 জন মানুষ তারে শোয়া দিয়েছে, বুকের মধ্যে ছুরি দিয়া তার বুকটা ফেরে ফেলছে। এই অবস্থা দেখে আমি দৌড়ায়া মা তোমারে খবর দিতে আসছি, চলো, সম্ভবত আমার ভাইটা বোধহয় মারা গেল, ভাইয়ের উপর আক্রমণ চলতেছে। হঠাৎ করে হযরতে হালিমাতুস সাদিয়া এই সংবাদ শোনার পরে মারলেন একটা দৌড়। দৌড়াইতে দৌড়াইতে মাঠে গিয়া দেখে আমার আপনার পয়গম্বর, তার চেহারার মধ্যে একটা ভয়ের ছাপ আছে। মাঠে বা জঙ্গলের একটা পার্শ্বে আমার আপনার পয়গম্বর সুন্দরভাবে বসে আছে, চেহারার ভিতরে ভয়ের ছাপ। আল্লাহর নবীর পাশে গিয়া হযরতে হালিমাতুস সাদিয়া টান দিয়া বুকে নিয়ে বলে, বাবা তুমি কি দেখেছো, তোমার সঙ্গে কি হয়েছে, তোমার দুধ ভাই আমার কি ইনফরমেশন দিল? এমন সময় আমার আপনার পয়গম্বর বলে, মাগো, আমি এই জায়গার ভিতরে আমি ছিলাম, সাদা পোশাক পরিহিতা 2 জন মানুষ আসলো, এর আগে আমি কোনোদিন এই লোক 2টাকে আমি দেখি নাই। আমাকে আস্তে করে জমিনের মধ্যে শোয়া দিল,
ঠিক এই জায়গার ভিতরে ছুরি ঢুকাইয়া দিল, একটা টান দিয়ে নাভি পর্যন্ত আনলো, ভিতর থেকে কি যেন বের করলো, এরপরে ওইটা সুন্দর করে ধুইয়া আবার আগের জায়গায় স্থাপন করে দিয়া এইভাবে একটা টান দিল। আমার সিলাইয়ের মতো ডাক্তার যেভাবে সিলাই দেয়, একটা টান দিলে আবার আগের মতো এইভাবে হয়ে গেল। হযরতে হালিমাতু সাদিয়া তাকায়া দেখে এখনো পর্যন্ত বুকের ভিতরে সিলাইয়ের দাগ দেখা যায়। নবী হইবার পরে আল্লাহর পয়গম্বর যখন জিবরাইল আমিনকে দেখলেন, দেখার পরে বলছেন যে হা, আমার জীবনে 4 বার সিনা চাক হয়েছে, বক্ষ বিদারণ হয়েছে, তার মধ্যে প্রথমবার হইল এই যে হযরতে হালিমাতু সাদিয়ার ঘরে থাকা অবস্থায় জিবরাইল আমিনকে দেখা বলে ওই দিন এই ফেরেশতায় আমার কাছে এসেছিল, অর্থাৎ জিবরাইল মিকাইল দুইজন এসে আল্লাহর পয়গম্বরের সিনা চাক করেছেন। এমন ঘটনা আল্লাহর নবীর জীবনে মোট 4 বার সংঘটিত হয়েছে। হযরতে হালিমাতু সাদিয়া ভয় পেয়ে গেলেন, মক্কাতে নিয়ে গেলেন, বোন আমেনা তোমার সন্তান তোমার হাতে বুঝে নাও, তোমার হাতে সুন্দরভাবে বুঝে দিতে পারলে আমি তৃপ্তি পাই, বুঝে নাও। সন্তান হাতের মধ্যে উঠাইয়া দেওয়ার পরে ডাক দিয়ে হালিমাতু সাদিয়া বলে, বোন আমেনা একটা সত্যি কথা বলি, আমি তো মক্কাও বারবার এসেছি, আমি সাদ বংশে বহুদিন হলো চলাফেরা করে, বয়স তো একেবারে কম হলো না, কিন্তু আমার জীবনে আমি বহু শিশু দেখেছি, বহু সন্তান দেখেছি, কিন্তু আমি মুহাম্মাদের মতো এরকম আখলাকওয়ালা সুন্দর চরিত্রবান বালক আর শিশু আমি আমার জীবনেও কোনোদিন দেখি না। এবার হযরতে আমেনা ডাক দেয়া বলে, হালিমা শোনো, তুমি তো গ্রামে থাকো, এ জীবনে কত হাজার সন্তান তুমি দেখেছো, আর আমি আমিনার বাড়ি হলো মদিনা, আমি তো মদিনাও দেখেছি, একাধিকবারে বিভিন্ন রাষ্ট্রে আমি গিয়েছি, আর থাকি আমি মক্কা শহরে। এই মক্কা শহরে কত মানুষ বসবাস করে, কত শিশু দেখলাম, তুমি তো এলাকায় থাকো আর আমি আমিনা থাকি শহরে, আমি আমার জীবনেও কোনোদিন আমার সন্তান মুহাম্মাদের মতো কোনো শিশু আর বালক আমি আমিনা জীবনে দেখি না। এমন সময় এই দুইজনের কথা শুনবার পরে হুজুরের দাদা আব্দুল মুত্তালিব শুনে ডাক দিয়া বলে, ও হালিমা আর সাদিয়া, হালিমা আর আমিনা তোমরা শোনো, তোমরা তো আমার নাতির প্রশংসা করলা, মুহাম্মাদের চাইতে উত্তম বালক শিশু জীবনেও দেখো নাই, তোমরা মহিলা মানুষ কে কয়টা রাষ্ট্র সফর করছো, জীবনে কে কয়টা বাচ্চা জীবনে দেখেছো, আমি আব্দুল মুত্তালিব তো খানা কাবার মুতাওয়াল্লি, আমি তো মক্কার সর্দার, ব্যবসায়িক কাজে এই জীবনে শামসহ বিভিন্ন রাষ্ট্র আমি সফর করেছি, আমি সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র সফর করে আমি দেখেছি, আমার নাতি মুহাম্মাদের চাইতে উত্তম সুন্দর বালক কোনোদিন আমি দেখি না। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম তাদের পাশে দাঁড়ায়া জিবরাইলের মন্তব্য হইল, ও হালিমা, ও আমেনা আর হুজুরের দাদা আব্দুল মুত্তালিব, আপনারা মানুষ হইয়া জীবনে কয়টা রাষ্ট্র সফর করেছেন, আর আল্লাহ আমি জিবরাইলকে 600 পাখা দান করছি, এই 600 পাখা আল্লাহ তাআলা আমারে দান করছে, 2-1 সেকেন্ডের ভিতরে যদি পাখা আমি চালাই তামাম পৃথিবী আমি চক্কর দিয়ে আসতে পারি। জিবরাইল আমিনের কি পরিমাণ পাওয়ার আর কি পরিমাণ ক্ষমতা, একটা কথা শুধু বলি, ওই যে ইউসুফ পয়গম্বরের 10 ভাই সৎ ভাই মিলিয়া ইউসুফ পয়গম্বরকে যে ওই যে কেনান নামক জঙ্গলের কূপের ভিতরে ফেলে দিয়েছিল, কূপটার গভীরতা ছিল 70 ফিট বা 70 গজ। দোস্ত 10 ভাই মিলা যখন উপর থেকে ছেড়ে দিয়েছে, আর ইউসুফ পয়গম্বরের ওই সময় ওজন ছিল 2.5 মণ, একটু জোরে কন্যা কয় মণ? ইউসুফ নবীর বয়স কম, ওই জামানার মানুষগুলি অনেক উঁচু লম্বা আর স্বাস্থ্য ছিল, এই জামানার কথা
বললে মিলতে চাবে না, 2.5 মণ ওজন, উপর থেকে ছেড়ে দিয়েছে, কূপটা হলো 70 গজ। এমন সময় আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল, ইউসুফকে আমি ভবিষ্যতে নবী বানাবো। 10 ভাই মিলে বাবার চোখকে ফাঁকি দিয়া কূপের মধ্যে ছেড়ে দিয়েছে। অলরেডি কিন্তু পড়া আরম্ভ হয়ে গেছে। যা এই 70 গজ ভেদ করে নিচে সাপ বিচ্ছু কত ময়লা আবর্জনা আছে, সেখানে ইউসুফ পড়ে গেলে কষ্ট পাবে, দুর্ঘটনা হবে। জিবরাইল যা, আমার ইউসুফ ওই কূপের নিচের পানিতে পড়বার আগেই তুই কূপের ভিতরে গিয়া আমার ইউসুফরে পাখার ভিতরে রিসিভ করবি, যেন আমার ইউসুফ কূপের ভিতরে না পড়ে। একটু সুবহানাল্লাহ বলে। হযরত জিবরাইল আমিন বলেন, আল্লাহ আদেশ দেওয়ার পরে আমি ছিলাম 7 আসমানের উপরে, মুহূর্তের ভিতরে আমি 600 পাখা ইউজ করে ব্যবহার করে একটা টান দিলাম। একটা টান দিয়ে কিনান নামক জঙ্গলের সেই কূপের ভিতরে চলে গেলাম। আমি নিচে গিয়ে বসে রেডি হইয়া পাখা সরায়া দিয়া রেডি হইয়া উপরের দিকে তাকায়া দেখি ইউসুফ নবী এখনো আমার পাখা পর্যন্ত আসতে মাঝখানে অনেকটুকু জায়গা বাকি। এবার বোঝেন জিবরাইল আমিনের পাওয়ারের গতি কি পরিমাণ, এবার চিন্তা করেন। এই জিবরাইল আমিন বলে, ও আব্দুল মুত্তালিব, আমেনা, তোমরা নবীর কি প্রশংসা করবা আমি একটু করি, তোমরা শোনো। আমি জিবরাইল এই পাখা ব্যবহার করে তামাম পৃথিবী যে কত লক্ষবার চক্কর দিয়েছি, আমি জিবরাইল মুহাম্মাদের চাইতে সুন্দর বালক আমি জীবনেও দেখি নাই। একটু সুবহানাল্লাহ। আল্লাহ এবার ডাক দিয়া বলে, আমেনা, হালিমা, আব্দুল মুত্তালিব, জিবরাইল তোরা থাম, প্রশংসা হয় নাই, আমি আল্লাহ একটু প্রশংসা করতে চাই। কারণ আমি যে খালেক, সব কিছু তো বানাইছেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ ডাক দিয়া বলে, যেহেতু আমি সবাইরে বানাইছি, আমি আল্লাহ বলি শোনো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর চাইতে সুন্দর করে উত্তম কোনো মানুষ আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করি না। হুজুরের বয়স আজকে 6 বছর। একটু জোরে কন্যা, কয় বছর? হুজুর নিজে খেলেন না, কিন্তু বিভিন্ন মাঠে যে খেলাধুলা হয় পাশে দাঁড়ায় বসে বসে খেলা শুধু দেখে। একদিন সন্ধ্যা হয়ে গেছে কিন্তু হুজুর ঘরে আসে নাই। বলেন তো, সন্ধ্যা হয়ে গেছে, একটা বাচ্চা বয়স 6 বছর ঘরে ফেরে নাই, বাবা মার টেনশন হয় না? হয় না? তার মধ্যে বাবা নাই, মায়ের কাছে থাকে। বলেন তো দেখি, মায়ের একমাত্র সন্তান, এমন চেহারাওয়ালা সন্তান, সন্ধ্যা হয়েছে ঘরে ফেরে নাই, বলেন তো দেখি মা হিসাবে একটা টেনশন হয় না? হয় না? হযরত আমিনা টেনশনে পড়ে গেলেন, কি ব্যাপার, অন্যান্য দিন তো এর আগেই ঘরে ফিরে আসে আমার সন্তান, আজকে কেন এখনো পর্যন্ত দেখি না? কিছুক্ষণ পর একজন লোক ঘরের পাশ দিয়া যায় আর ডাক দিয়া বলে, আমেনা, মুহাম্মাদকে দেখে আসলাম, ময়দানের পাশে বৈশা বৈশা কাঁদতেছে। জিজ্ঞাসা করলাম, মুহাম্মদ, সবাই বাড়িতে যায়, তুমি যাইবে না, এখানে বসে কেন কান্দো? আমাদের কোনো প্রশ্নের জবাব দেয় না, শুধু কাঁদতেই আস। হযরতে আমেনা দৌড়ায় গেলেন, গিয়া দেখে সত্যিই কাঁদতেছে। ডাক দেয়া বলে, বাবা, কি দুঃখ তোমার, কেন তুমি কাঁদতেছো? আমার আপনার পয়গম্বর চোখের পানি বেশি করে ছেড়ে দিয়া কাঁদে আর ডাক দেয়া বলে, মাগো, এই ময়দানে কতদিন পর্যন্ত আসলাম গো মা, যখন খেলাধুলা শেষ হয়ে যায় এলাকার সকল বাচ্চাদের বাবারা এসে এসে যার যার সন্তানদেরকে আব্বু আব্বু বলে ডেকে ডেকে যার যার কোলে উঠায়া নিয়ে নিয়ে যার যার ঘরের দিকে ফিরে যায়। ও দোস্ত, জানি না এখানে কার যেন মা নাই, কার যেন বাবা নাই। আমি নিজেও কিন্তু আজ থেকে বহু বছর আগে 16 সালে আমি আমার মাকে হারিয়ে ফেলেছি। দেখেন তো আপনারা আমার চোখ দিয়া, চোখের কর্নার দিয়া বিশ্ব নবীর
ওই হৃদয় বিদারক কথাগুলি শুনবার পরে আমার আপনার চোখের কর্নারে যদি মশার ডানা পরিমাণ বিন্দু পরিমাণ পানিও যদি জমা হয়ে যায়, এই মাহফিলটা সাক্ষী রেখে আমি বলতে পারি নবীর মোহাব্বতে যার চোখ থেকে পানি ঝরলো, আল্লাহর নামের কসম করে বলা যায় ওই লোকটা কোনোদিন জাহান্নামে যেতে পারে না। বাবা তোমার মনে কি দুঃখ? আমার আপনার পয়গম্বর ডাক দিয়া বলে, মাগো এই ময়দানে কতদিন আসলাম, যার যার বাবারা দেখি খেলার শেষে সন্ধ্যার দিকে চুমো দিয়ে যার যার সন্তানকে বুকে নিয়ে বাড়ির দিকে যায়। এই ময়দানে কতদিন আসলাম, মাগো একটা দিন তো আমার বাবা আব্দুল্লাহ আসলো না। তোমারে কতদিন জিগাইলাম, তুমি শুধু বলো আসবে তোমার বাবা আস, কিন্তু আজকে না বললে মাগো আমি ঘরে আজকে ফিরে যাব না। এমন সময় হযরতে আমেনার দুই চোখ থেকে পানি বের হয়, মুস্কি হাসি দিয়া বলে, আব্বু চলো তোমার বাবার খবর গিয়া বাসায় গিয়া বলবো। ঘরে নিয়ে আসার পরে খানা পিনা করায়া ঘুম পাড়ায়া দিয়া শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে গিয়া দাঁড়ায়া ডাক দিয়া বলে, আব্বাজান আপনার নাতি এর আগেও বহুবার জিজ্ঞেস করেছে, আমি বিভিন্ন বুঝ দিয়া রেখেছি, আজকে এমন বায়না ধরেছে, আমি কথা দিয়েছি তার বাবার কথা আমি বলবো, এখন আমি সকালবেলা তারে কি বুঝ দেব? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর দাদা ডাক দিয়া বলে, আমেনা শোনো, আগামীকাল সকাল হইবার সাথে সাথেই দাসী উম্মে আয়মানকে নিয়ে মদিনায় যাও, আমার ছেলে আব্দুল্লাহ আর মুহাম্মাদের বাবা আব্দুল্লাহর কবরের পাশে গিয়ে একটু কবর জিয়ারত করে আসো, হয়তোবা কবরটা দেখাইলে তার মনের মধ্যে হয়তোবা কিছুটা হলেও সে সান্ত্বনা পাবে। তাই হলো সকালবেলা রওনা হয়ে গেল। নবী আমার মার সঙ্গে মদিনায় গিয়ে হযরতে আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়ায়া হযরতে আমেনা দূরে দাঁড়ায়া যখন চোখ থেকে পানি ছেড়ে কান্দে, নবী আমার জিজ্ঞেস করে, মাগো এত দূরে কার কবরের পাশে দাঁড়ায়া তুমি চোখের পানি ছেড়ে কান্দো? নবীর মা ডেকে ডেকে বলে, বাবা তুমি না বারবার তোমার বাবা আব্দুল্লাহকে দেখতে চাইছো, এই যে কবরটা দেখা যায়, সত্যি কথা হইল তোমার আব্বা এই মাটির ভিতরে এই কবরের ভিতরে শুয়ে আছে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার আপনার নবীর বাবার কবরের একবার মাথার কাছে কবরের পাশে বইসা কবর ধইরা আব্বু আব্বু বলে কান্দে, আবার পায়ের কাছে এসে আব্বু আব্বু বলে কান্দে। কিতাবের ভিতরে লেখা আছে যে মারা যায় সে তো আর কবর থেকে আসতে পারে না, কিন্তু কবরের পাশে কোনো সন্তান কোনো আপনজন যখন দোয়া করতে যায়, কবর জিয়ারতে যায়, যদিও আমরা উপর থেকে ভিতরের দৃশ্য দেখি না, কিন্তু কবরের পাশে কেহ গেলে কবরের মধ্যে যে ব্যক্তি শুয়ে আছে সে হারে হারে টের পায় কে তার জন্য কি পাঠায়, সে সব কিছু বুঝতে পারে। হয়তোবা হুজুরের বাবা ওই সময় আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন বা দরখাস্ত করেছিল, মালিক কবরটা ভেঙ্গে দাও, কিছুক্ষণের জন্য আমি উপরে যাই, আমার সন্তান মুহাম্মদ একটু কোলে নেই। কিন্তু বর্ণনা এসেছে যে লোকটা কবরে চলে যায় সে তো কোনোদিন আর এই দুনিয়ায় ফিরে আসতে পারে না। কবর জিয়ারত কইরা রওনা হয়ে গেলেন মক্কা মদিনার মাঝখানে আবওয়া নামক জায়গায় আসার সাথে সাথে এই হুজুরের মা হযরতে আমেনা অসুস্থ হয়ে গেলেন, প্রচণ্ড জ্বর। নবী আমার মায়ের পাশে বসা উম্মে আয়মানকে বলে, আমার সন্তানটা উম্মে আয়মান আমার বুকের ভিতরে দে। কোলে নিয়া আমার আপনার পয়গম্বরকে ঠোঁটে গালে কপালে ললাটে সব জায়গায় চুমো দে আর বলে, বাবারে আমার মন বলে বাবা দেখতে আসছিলি, বাবার কবর জিয়ারত করলি,
আমার মন বলে আজকে থেকে মায়ের কোলটাও তোর জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে। সত্যি আল্লাহর পয়গম্বরের মা ওখান থেকে আর ফিরে আসতে পারেন নাই। 6 বছর বয়স অসুস্থতা নিয়ে ওই আবুয়া নামক জায়গায় হুজুরের মা ইন্তেকাল করলেন, দাফন ওখানেই হয়ে গেল। বাড়িতে আসলেন, এই কারণে আল্লাহ পাক বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমা ফাআওয়া, নবী হে আমি কি আপনাকে ইয়াতীম অবস্থা পাই নাই? আল্লাহ জিজ্ঞেস করতেছেন আমি আপনাকে ইয়াতীম অবস্থা পেয়েছি, এরপরে আমি আপনাকে আশ্রয় দিয়েছি। তার মানে আপনি ছিলেন একেবারে বিশ্বের ভিতরে নিঃস্ব, আমি আল্লাহ আপনার হাতের ভিতরে উঠায়া দিলাম তামাম বিশ্ব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন। এরপরে হুজুরের দাদা আব্দুল মুত্তালিব 2 বছর লালন পালন করলেন। 8 বছর বয়সে হুজুরের দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। হুজুরের এক চাচা আবু তালিব তার হাতের ভিতরে আব্দুল মুত্তালিব উঠায়া দিল। খুব ভালো করে কথাগুলি বোঝার চেষ্টা করবেন। ও দোস্ত, এমন করতে 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 একটু আমি আপনাদেরকে টান দিয়ে একটু সামন দিকে নিয়ে যাইতে চাই। আজকে হুজুরের বয়স 17 বছর। একটু জোরে বলেন না কত বছর? খুব ভালো করে বুঝবেন। হুজুরের বয়স যখন 16 বছর 17 বছর, ওই সময় মক্কাতে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই যুদ্ধের মধ্যে আল্লাহর পয়গম্বর নিজের চোখে দেখেছিলেন বহু মাজলুম যারা অত্যাচারের শিকার হয়েছিল। জালেমরা মুসলিমদের উপরে জুলুম করেছিল, অত্যাচার করেছিল। আল্লাহর পয়গম্বর 17 বছর বয়সে একটা সংগঠন করলেন। এলাকার যুবক ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, এই এলাকা কিন্তু যুব সমাজদের কিন্তু সংগঠন আছে। আমার মনে আছে গত বছর এই যে মাওলানা আব্দুল্লাহ সাহেব, হাফিজউদ্দিন সাহেব, ওনাদের নেতৃত্বে মুরব্বীদের পরামর্শক্রমে এলাকার যুবক ভাইয়েরা মিলে সংগঠনের উদ্যোগে মাহফিল করেছিল। খুব ভালো করে বুঝবেন, আল্লাহর পয়গম্বরের সিরাত থেকে, জীবনী থেকে যুবক ভাইদেরকে একটা আদর্শের কথা বলি। 17 বছর বয়স আল্লাহর পয়গম্বর যখন দেখলেন জুলুম চলে, অত্যাচার চলে, এই জুলুমকে বন্ধ করার জন্য, মাজলুমদের পাশে দাঁড়ানোর জন্য আল্লাহর পয়গম্বর একটা সংগঠন দাঁড় করাইছিলেন। এই সংগঠনের আহ্বায়ক যিনি ছিলেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই সংগঠনটার নাম হলো হিলফুল ফুজুল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এলাকার যুবক ভাইদেরকে বলি, কোন এলাকার যুব সমাজ যদি ঐক্যবদ্ধ হয়ে ভালো হয়ে যায়, আর তারা যদি মনে করে যে আমরা এলাকার ভিতরে নিজেরাও অপরাধ করব না, কাউকে অপরাধ করতেও দেব না, নিজেরাও জুলুম করব না, কাউকে জুলুম করতে দেব না, বিশ্বাস করেন জুলুম যারা করবে, জালেম যারা হবে, তাদের পতন হবে। 15 বছর 17 বছর ফ্যাসিস্ট সরকার যখন জুলুম অত্যাচার করতে 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 আলেম ওলামাদের উপর জুলুম করেছিল, মুসলমানদের উপর জুলুম করেছিল, মাজলুম অসহায়দের উপরে জুলুম করেছিল, আল্লাহ সহ্য করতে পারে নাই, শেষ মুহূর্তে তাদেরকে বিদায় করেছে। বহু মানুষকে জালেম ঘর ছাড়া করেছিল, বাড়ি ছাড়া করেছিল। আমার আল্লাহর এমন বিচার, তাকে দেশ ছাড়া করে দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখান থেকে শিক্ষা নিতে হবে, নবীর আদর্শ থেকে। যারা জুলুম করবে, জালেমদেরকে আল্লাহ বরদাস্ত করেন না। ঘর ছাড়া করছে, আল্লাহ তাকে দেশ ছাড়া করেছে। আমার তো মন বলে যদি অবস্থা সে মারাও যায়, আমার মন বলে আর কি, এ দেশে লাশটাও মনে হয় রিসিভ হবে না।
কথা ঠিক কিনা? এদেশে মাটিটাও দেওয়ার সম্ভাবনা নাই, এদেশের কবর হওয়ার সম্ভাবনা নাই। এজন্য যারা জুলুম করবে অতীতের সরকারের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যারাই ক্ষমতা যাওয়ার চেষ্টা করতেছো, যারাই ক্ষমতা যাইবা, সাবধান হয়ে যাও, জুলুম করবা না, জালেম হইবা না। জালেম হইলে আমার আল্লাহ সহ্য করে না, আমার আল্লাহ তাকে বেইজ্জত করবেই করবে। জোরে কন্যা কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এই হিলফুল ফুজুলের মাধ্যমে একটা সংগঠন কইরা এটার যতগুলি কার্যক্রম ছিল তার মধ্যে অন্যতম উদ্দেশ্য ছিল এলাকার ভিতরে কাউকে জালেম হতে দেব না, কোনো জালেমকে মাথা উঁচু করে আমরা দাঁড়াইতে দেব না। জোরে কন্যা কথা ঠিক। আজকে হুজুরের বয়স 25 বছর, জোরে কন্যা কয় বছর? হযরতে খাদিজাতুল কুবরা কথা শেষ করলাম। হযরতে খাদিজাতুল কুবরা মক্কার একজন ধনী মহিলা, টাকা পয়সার অভাব নাই, রূপে গুণে শিক্ষিতা, সব দিকেই এক নাম্বার। ওনার বড় ব্যবসা ছিল, একজন ম্যানেজার খুঁজতেছিলেন, বিশ্বস্ত, দিনদার, আমানতদার। আল্লাহর হাবিবের কথা শুনবার পরে ওনাকে ম্যানেজার নিযুক্ত করে ব্যবসার দায়িত্ব দিলেন, শামে পাঠিয়ে দিলেন। খুব ভালো করে বুঝবেন, হযরতে খাদিজাতুল কুবরার ব্যবসার দায়িত্ব নিয়ে আমার আপনার পয়গম্বর যখন মক্কা থেকে চলে গেলেন শামে, মাল সামানা অল্প সময়ের মধ্যে বলে ব্যাপক লাভে বিক্রি করে স্বল্প দামে মালামাল কিনে মক্কাতে আনলেন, দ্বিগুণ লাভ করলেন। হযরতে খাদিজাতুল কুবরা ডেকে ডেকে বলেন, ও নবীর উম্মতেরা শোনো, আমার ব্যবসার দায়িত্ব এর আগে অনেকেই নিয়েছে, অনেকের হাতে দিয়েছে, কিন্তু মুহাম্মদ 25 বছরের যুবক, তার হাতে যখন আমার ব্যবসার দায়িত্ব দিলাম, স্বল্প সময়ে মুহাম্মাদের দ্বারা আমার ব্যবসা যতদূর উন্নতি হয়েছে, ইতিপূর্বে এত উন্নতি আমি কোনোদিন দেখি না। বিবাহের প্রস্তাব দিলেন, বললেন যে আমার মুরব্বী আছে, মুরব্বীর নাম হলো আবু তালিব। সুবহানাল্লাহ। প্রস্তাব দিয়েছেন, বিবাহ ঠিক হয়ে গেল, বিবাহ হয়ে গেছে। আজকে হুজুরের বয়স 40 বছর, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন 40 বছর একদিন ওই যে গারে হেরায় 6 মাস আগে থেকে ওই গুহার ভিতরে আল্লাহর হাবিব আল্লাহকে পাওয়ার জন্য নবী হওয়ার 6 মাস আগ থেকে ওই গুহার ভিতরে ধ্যানমগ্ন অবস্থা আছেন, মনে হয় কাকে পাওয়ার জন্য কোরআন নাজিল হবে। আজকে যারা হজে গিয়েছিলেন, যারা উমরায় গিয়েছেন, দেখেছেন সমতল ভূমি থেকে ওই পাহাড়ের চূড়াটা, গর্তটা কত উপরে। বহু লোক নিয়ত করে যায় যেখানে কোরআন নাজিল হয়েছে একটু উঠে দেখবো, উপরের দিকে তাকায় যখন দেখে মনে হয় টুপি পরে যাবে, পাগড়ি পরে যাবে। ইয়া আল্লাহ, ওঠার সাহস করে না। শতকরা 5 জনেরও ওঠা ওখানে কঠিন। কথা বল না, কথা ঠিক কি না? চিন্তা করেন, সেখানে আল্লাহর হাবিব অবস্থান করতেছে, একজন মহিলা মানুষ হযরতে খাদিজা প্রতিদিন 2 বার 3 বার খাবার নিয়ে নিয়ে ওই জায়গায় উঠে যেতেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা খুব ভালো করে বুঝবেন, হযরতে খাদিজাতুল কুবরা প্রতিদিন 2 বার 3 বার করে এই কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে এত উপরে পাহাড়ের চূড়ায় আল্লাহর নবীর জন্য খানা পৌঁছায়া দিতেন। এই যে কোরআন নাজিল হবে আর হযরতে খাদিজা আল্লাহর পয়গম্বরের কি খেদমত করতেছেন, স্বামীর খেদমত, নবী হবে তার খেদমত। আল্লাহ পাক এত পছন্দ করলেন, হযরত খাদিজাকে এত পছন্দ করলেন। খুব ভালো করে বুঝবেন, নবীর বয়স যখন 40 বছর, আজকে একদিন ওই দিন কোরআন নাজিল হয়ে গেল। খুব ভালো করে বুঝবেন, মাঝে মাঝেই হযরতে খাদিজা যখন খাবার পৌঁছায়া দিতে যান, একদিন জিবরাইল আমিন কোরআনের আয়াত নাজিল হইবার পরে, কোরআনের আয়াত শোনাইবার পরে জিবরাইল আমিন বরকতের আশায় নবীর পাশে বসে গেলেন। হঠাৎ করে পায়ের আওয়াজ শোনা যায়। জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আসি। সালাম দিয়ে যখন যেতে চায়, কেন চলে যাইবা? ওই যে তাকায়া দেখেন খাবার নিয়ে আপনার স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতেছেন। আমি চলে গেলাম,
তবে যাইবার সময় বলা যায়, আমি যখন আপনার দরবারে আসতেছিলাম আল্লাহ রব্বুল আলামিন ওই সময় আমাকে বলে দিয়েছেন আপনার স্ত্রী হজরতে খাদিজাতুল কুবরার উপরে আল্লাহ পাক এত খুশি, এত সন্তুষ্ট, স্বয়ং আল্লাহ তাআলা হজরতে খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছে। যাকে আল্লাহ পাক নিজে সালাম দেন, চিন্তা করেন তার সম্মান কি পরিমাণ। আমি যেই কথাটা বলে মা বোনদেরকে একটা মেসেজ দিয়ে আমি কথা শেষ করব, 2-4-5 মিনিট, খুব ভালো করে বুঝবেন। যেই খাদিজা নিজের ধন সম্পদ, অর্থ সম্পদ সব দিনের জন্য দিয়ে দিলেন, আল্লাহর নবীর এত খেদমত করলেন, যতদিন পর্যন্ত আম্মাজান হজরতে খাদিজা পৃথিবীতে ছিলেন আল্লাহর পয়গম্বর দ্বিতীয় কোনো স্ত্রী গ্রহণ করেন নাই, যাকে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন সালাম দেন। এই খাদিজার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, আল্লাহর পয়গম্বরের পাশে বসে 2 চোখ থেকে পানি ছেড়ে ডাক দিয়া বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, জীবনেও আপনার কাছে কোনোদিন আমি কিছু চাই নাই, আজকে একটা জিনিস আপনার কাছে চাবো, দয়া করে আপনি আমাকে দিবেন কিনা। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, খাদিজা, জীবনেও কোনোদিন কিছু চাও নাই, সকল অর্থ সম্পদ তুমি আমার পায়ের কাছে বিলিয়ে দিয়েছো, সব আমি ইসলামের জন্য খরচ করে দিয়েছি। তোমার এত ত্যাগ, এত তিতিক্ষা, আমার ঘরে আসবার পরে তেমন ভালো খেতে পারো নাই, ভালো পড়তে পারো নাই। মাগো, যেই খাদিজা তো ধনী ছিল, যেই পোশাকটাই একদিন পরতেন ওই পোশাকটা দ্বিতীয় দিন আর পরতেন না। শত শত ঘরের মধ্যে পোশাক ছিল, স্বর্ণ গহনার অভাব ছিল না। আজকে হজরত খাদিজা বিশ্বনবীর ঘরে আসছে, এমনও পাওয়া গেছে আল্লাহর পয়গম্বরের পাশে দাঁড়ানো হজরতে খাদিজাতুল কুবরা তার শাড়ির আসল এইভাবে মুঠ করে ধরে আছে। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, খাদিজা, তোমার শাড়ি এইভাবে মুঠ করে কেন তুমি ধরে আসো, ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখে ওই মুঠের মধ্যে শাড়ির যেই টুকরা, যে অংশ ছিল, দেখে ওই জায়গাটা ছিঁড়া। ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে কোনো আমার কষ্ট নাই, আমার কোনো দুঃখ নাই, কিন্তু ছিঁড়া দেখলে হয়তো আপনি কষ্ট পেতে পারেন, এই কারণে আমি মুঠ করে এইভাবে ধরে আসি। এই হযরতে খাদিজাকে মক্কার কত মানুষ জিজ্ঞেস করেছিল, ও খাদিজা, কিছুই তো বুঝলাম না, এর আগেও তুমি 3-3টা স্বামীর ঘর করেছো, কত ধনী, কত ধনী ধনী মানুষ তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছিল, সব ফালায়া কেন ইতিম একজন মানুষ মুহাম্মদকে স্বামী হিসেবে কবুল করছো? না ভালো খেতে পাও, না তোমার ভালো পোশাক আছে, এখন তো তুমি অত্যন্ত দেখতে মনে হয় তুমি দুর্বল। হযরত খাদিজাতুল কুবরা তখন ডেকে ডেকে বলে, তোমরা বুঝবা না, বাহ্যিকভাবে যা দেখা যায় সব কিছু তা বাস্তব হয় না। শোনো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘরে যতদিন পর্যন্ত আসি, আমি অতি পূর্বে কোনো টাকা পয়সা, অর্থ সম্পদ, শান শৌকত, প্রভাব প্রতিপত্তি, কোনো কিছুর মধ্যে আমি এত সুখ, এত শান্তি আমি পাই নাই। আমি মুহাম্মাদের ঘরে আসি, আমার কাছে মনে হয় এই ঘরটা একটা ছোট মিনি একটা জান্নাতের বাগান। ও খাদিজা, কোনোদিন কিছু চাও নাই? কি চাও বলো? যদি আমার সাধ্যের মধ্যে থাকে আমি তোমার অবশ্যই দেব। 2 চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, দীর্ঘদিন পর্যন্ত আপনার সাথে সংসার করলাম, কেন যেন আমার মন বলে আমি মনে হয় আর দুনিয়াতে বেশি দিন থাকবো না। নবী গো, আপনার কাছে আমার 1 নাম্বারের চাওয়া হইল, আপনার জবান থেকে শুনছি কবরটা বড় কঠিন জায়গা। কবর হইল আখেরাতের, ওই আখেরাতের প্রথম ঘাঁটি। কবর যার সুখের হবে, কবরে যে ছাড় পাবে অন্যান্য ঘাঁটিতেও ছাড় পাবে। এজন্য আমি খাদিজা কবরে বড় ভয় পাই। দয়া করে মেহেরবানি করে আমার 1 নাম্বারের চাওয়া হইল, আপনার যতগুলি জুব্বা আছে, এই যে আপনার গায়ে একটা সাদা জুব্বা আছে, আমি আর কিছু চাই না। আমি মৃত্যুবরণ করলে দোকানের নতুন কাফন আমি চাই না,
দয়া করে আপনার এই গায়ের পরনের পুরাতন জুব্বাটা দিয়ে দয়া করে আমার কাফনটা দেবে। ও খাদিজা কেন কেন কাঁদে আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলে যেই গায়ে যেই শরীরে মশা মাছি পর্যন্ত বসা হারাম, যেই শরীর থেকে ঘাম বের হইলে আতরের চাইতেও আরো বেশি সুঘ্রাণ, আমার মন বলে এই নবীর জামাটা জুব্বাটা যদি আমি খাদিজার গায়ের ভিতরে থাকে, আমার মনে হয় আমার কবরে আযাব হবে না। আর 2 নম্বরে চাওয়া হইল, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনি একটু মেহেরবানি করে আমাকে যখন কবরে নামানো হবে, আপনি একটু দয়া করে মেহেরবানি করে আপনার হাত দিয়ে আমার একটু কবরে নামায়া দিবেন। আর যখন আমারে কবরে নামায়া দিবেন, যখন বাঁশ দেওয়ার পরে, চাটাই দেওয়ার পরে, মাটি দেওয়া যখন শুরু হয়ে যাবে, কবর কমপ্লিট হইয়া যাইবার পরে সব মানুষ রিটার্ন ফেরত চলে আসবে, দয়া করে মেহেরবানি করে আপনি একটু আমার কবরের পাশে থাকবেন কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আমি কবরের সল জবাব দিতে পারি। কারণ আমার ভয় হয় কবরে ফেরেশতারা যখন 3টা প্রশ্ন করবে, আমার ভয় হয় যদি আমি ভুলে যাই, আপনি একটু কবরের পাশে বসে যদি ভুলে যাই, আপনি একটু আমারে শিখিয়ে দিবেন। ও দোস্ত, তাই করা হলো। আল্লাহর পয়গম্বর যখন হযরত খাদিজাতুল কুবরাকে সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে কবরস্থ করলেন, ও সাহাবীরা তোমরা চলে যাও। সাহাবীরা চলে আসলে আমার আপনার পয়গম্বর আম্মাজান খাদিজাতুল কুবরার পাশে বসে গেলেন। লম্বা টাইম নবী আসে না। কিছুক্ষণ পর জিবরাইল আমিন এসে নবীর দরবারে হাজির। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন খাদিজাকে মুহাব্বত করেন, ঠিক একইভাবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনও খাদিজাকে মুহাব্বত করে, ভালোবাসে। যেই খাদিজা কবরের ভয়ে আপনার কাছে জুব্বা চায়, আপনার হাতের স্পর্শ চায়, আপনাকে পাশে দাঁড়াইতে বলে, খাদিজাকে আল্লাহ তো একা ছেড়ে দিবেন না। আপনি চলে যান। আপনাকে কবরের প্রশ্নের জবাব শিখায়া দেওয়ার দরকার নাই। আল্লাহ বলেছেন খাদিজাতুল কুবরার পক্ষে আমি আল্লাহ কবরের প্রশ্নের জবাব দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেন আমাদের এলাকার আমাদের মা বোনদেরকে, সকল মুসলিম মা বোনদেরকে আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরার মতো কবরের ভয় নিয়ে তাদের রঙে রঙিন হয়ে আল্লাহ যেন মা বোনদেরকে জীবন যাপন করার তৌফিক যেন আল্লাহ দান করেন। আমি পয়গম্বরের জন্মের আগের থেকে শুরু করে নিয়ে হুজুরের নবুয়ত পর্যন্ত আমি এসেছি। আল্লাহর পয়গম্বর 40 বছরে নবী হইলেন, 10 বছর মদিনায় থাকলেন। এরপরে কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হইয়া দেওয়ালে যখন পিঠ থেকে গেল, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক আদেশ করলেন হিজরত করেন। মক্কাতে 13 বছর থাকার পরে, এই 13 বছর পরে হিজরত করে আল্লাহর হাবিব মদিনায় চলে গেলেন। মদিনাতে আরো 10 বছর ছিলেন। 10 বছর পরে আবার এই মাহে রবিউল আউয়ালের ঠিক 12 তারিখে আল্লাহর পয়গম্বর আবার এই ইহলৌকিক এই পৃথিবীর নাট্যশালা, এই মঞ্চ ত্যাগ করে এই দুনিয়া থেকে আল্লাহর হাবিব বিদায় নিয়ে আবার 12ই রবিউল আউয়ালে 63 বছর বয়সে আল্লাহর পয়গম্বর আবার এই দুনিয়া থেকে বিদায় হয়ে রফিকে আলা আল্লাহ তাআলার দরবারে চলে গেলেন। এই হলো নবী আলাইহিস সালামের জন্ম থেকে নিয়ে একেবারে ইন্তেকাল পর্যন্ত আমি দৌড়ায় আসছি। যেই বক্তা 5 ঘন্টা ওয়াজ করবার পরে, লম্বা করবার পরে, সে আবার 5 ঘন্টার ওয়াজ 5 মিনিট আবার শেষও করবার পরে। কথা কর না, কথা ঠিক কি? এই জন্য
আমি আমার মসজিদে এই যে আমার শুকুর ভাই আমার অত্যন্ত মহাব্বতের ভাই 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্তের মধ্যে 4 ওয়াক্তই প্রায় আমার ওখানেই পড়েন, জুমার নামাজও পড়েন। প্রায় 1 মাস ব্যাপী আলোচনা চলতেছে, আমি এখনো পর্যন্ত শেষ করতে পারি নাই। আগামী জুমাতে বলছি কোনো রকম আপনাদেরকে ফিনিশিং আমি দেব। তো আমি দৌড়াইয়া আল্লাহর পয়গম্বরের জীবনী থেকে আমি কিছু কথা বললাম, আপনারা বিরক্ত হন নাই তো? শেষে শুধু একটা কথাই 1 মিনিটে বলি, 1 মিনিটে বলি, এই কথাটা মাথায় রাখবেন। আল্লাহর পয়গম্বরের জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসে, তবে তারিখটার ব্যাপারে মতানৈক্য আছে। কেউ বলছে 8 তারিখে, কেউ বলছে 9 তারিখে, আমি কিন্তু শুরুতে বলছি। আবার কেউ কেউ বলছেন যে 12 তারিখে, একাধিক মত আছে। কিন্তু আল্লাহর হাবিব যে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, উনি বিদায় গ্রহণ করেছেন আবার রবিউল আউয়াল মাসের ঠিক 12 তারিখে। ইন্তেকালের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, রবিউল আউয়ালের 12 তারিখে ইন্তেকাল করেছেন। তবে জন্মের ব্যাপারে 8 তারিখের কথা আছে, 9 তারিখের কথা আছে, 12 তারিখের কথাও আছে। আপনারা একটু বলবেন তো, আপনার একটা ছেলে হয়েছে 12 বছর পরে, বিবাহের পরে তাবিজ কবজ নিয়ে কত কিছু করবার পরে 16 বছর পরে 17 বছর পরে আল্লাহ একটা সন্তান ছেলে দিয়েছে। আপনারা একটু বলেন তো, খুশি হবেন না বেজার হবেন? আরো জোরে গান। খুশি। প্রতি বছর আসলে, ওই দিন আসলে আপনি কেক কাটেন, আনন্দ করেন, খুশি প্রকাশ করেন, মানুষকে গিফট দেন, ছেলেকে উপহার দেন। এটা যদিও জায়েজ না জন্মদিবস পালন করা, তারপরে আমাদের দেশে মানুষ করে না করে না? আচ্ছা ধরেন আজকে ছেলের বয়স মনে করেন যে 14 বছর, 14 বছর পরে যদি আবার আপনার এই ছেলেটা যদি ওই একই তারিখে, 14 বছর পরে যদি ওই একই তারিখে ইন্তেকাল করে, বলেন তো এরপরে যখন আবার পরের বছর ওই দিবস, ওই দিনটা আসবে, একটু বুকে হাত দিয়ে বুঝে উত্তর দিবেন। বলেন তো আপনার কি ওই দিনটার আনন্দের হতে পারে? কথা মনে হয় বোঝে নাই। এখন এতদিন আনন্দ হয়েছে, কিন্তু বলুন যেই তারিখে আপনার সন্তান আল্লাহ দিয়েছিলেন, 14 বছর বয়স হওয়ার পরে ওই ছেলে আবার ওই তারিখেই হঠাৎ করে দুর্ঘটনায় মারা গেছেন, আপনি বলুন তো দেখি, আপনি বাবা হিসাবে, মা হিসাবে, গার্জিয়ান হিসাবে বলেন তো দেখি, ওই দিনটা আসলে কি আপনি এখনো আনন্দ করবেন, কেক কাটবেন? কথা বলেন না কেন? যদি তাই হয়, এখানে বুঝলে আমাদের দেশের মানুষ এখানে কেন বোঝে না? আল্লাহর পয়গম্বর রবিউল আউয়াল মাসে আসছেন, এটা উম্মতের জন্য খুশির বিষয়। ধরলাম 12 তারিখেই হয়েছে, 12 তারিখে জন্মগ্রহণ করেছেন, আবার 63 বছর পরে আল্লাহর হাবিব কিন্তু রবিউল আউয়াল মাসের ঠিক 12 তারিখে ইন্তেকাল করছেন। একদিক থেকে উম্মতের আনন্দের, আর এক দিক থেকে কিন্তু উম্মতের জন্য এটা কিন্তু একটা বেদনার দিন। জোরে কন না কথা ঠিক কিনা? আরো জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের দেশের বহু উম্মত এমন আছে, শুধু বছরে 12ই রবিউল আউয়াল পালন করে, সিন্নি করে, জিলাপি দেয়, বহু আনন্দ উল্লাস করে, কিন্তু পরের দিন 13ই রবিউল আউয়াল তাদেরকে মসজিদে খুঁজে পাওয়া যায় না। কথা কন না কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব যেদিন দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন, ওই দিন এই জন্মের কথা শুই না হুজুরের আপন চাচা আবুল আহাব নবী হওয়ার পরে, প্রকাশ্যে দাওয়াত দেওয়ার পরে, যেই আবুল আহাব সূরা লাহাব খুলে দেখেন পাথর মেরেছিল, যখনই আদর্শের কথা বলছে পাথর মেরেছিল, অথচ জন্মের দিন এই আবুল আহাব কিন্তু তার দাসী সুয়াইবিয়াকে আজাদ করেছিল জন্মের সুসংবাদ দেওয়ার কারণে। তাহলে নবীর জন্মে খুশি হয়েছে, কিন্তু যেই কোরআনের কথা বলছে, হাদিসের কথা বলছে, এক আল্লাহর কথা বলছে, ওই আবুল আহাব কিন্তু পাথর মেরেছিল। স্পষ্ট আকারে বলতে চাই, আমাদের দেশে যে সমস্ত মুসলমানেরা 12ই রবিউল আউয়ালে শুধু আনন্দ করে, নবীর সিরাত মানে না, আদর্শ মানে না, দাড়ি নাই, টুপি নাই, জুব্বা নাই, মেসওয়াক নাই, নামাজ নাই, আল্লাহ বিল্লাহ নাই, এরা সবগুলি হলো সেই আবুল আহাবের দোসর। জোরে কন না কথা ঠিক কিনা? বান্দা সে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখিরাতের আদালতে এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া, কেমন করে আমাদেরকে ওই জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও ও প্রভু, মাফ করে দাও,
গুনাহ যত করেছি প্রভু ক্ষমা তুমি দাও। মেহেরবান মালিক, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত আমরা হাদিস কোরআন বললাম, জিকির আজকার হলো। এই মুহূর্তে গভীর রাত ভিক্ষুক কাঙ্গালের বেশে তোমার আলিশান দরবারে দুটি করে হাত বাড়ায়া দিলাম। ভুল ত্রুটি মাফ করে দিয়ে এই মাহফিলের সবগুলি লক্ষ কোটি গুণ বাড়িয়ে সোনার মদিনায় বিশ্ব নবীর রওজা মোবারকে হাদিয়া স্বরূপ পৌঁছায়া দাও। তামাম পৃথিবীর মাটির নিচে নবী রাসূল, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, হক্কানি পীর বুজুর্গ, ওলি, গাউস, কুতুব, মুমিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত ইন্তেকাল করে যারা কবরবাসী, আল্লাহ দয়া করে প্রত্যেকের কবরের মধ্যে আর সবগুলি পৌঁছায় দাও। জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম ভাই দোয়া চাইছেন, ইয়া আল্লাহ জানতে পারলাম বাবাও নাই, মাও নাই, এই বয়সেও তো কত মানুষ মাকে মা বলে, আব্বাকে আব্বা বলে ডাক দেয়। ভাইয়ের মা বাবা নাই, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ময় মুরব্বী, আপনজনের মধ্যে থেকে যারা এই দুনিয়ার থেকে চলে গেছেন, আল্লাহ আয়োজনের সবগুলি তাদের প্রত্যেকের কবরের ভিতরে পৌঁছায় দাও। আল্লাহ তাদের কবরগুলিকে নূর দিয়া ভরে দাও রব্বুল আলামিন। এই মুহূর্তে যারা আমরা তোমার দরবারে দুটি করে হাত বাড়ায়া দিয়েছি, জানি না গো, মা বাবার কথা বললাম, মুরব্বীদের চেহারার দিকে তাকায় দেখলাম, অনেক যুবক ভাইদেরকে দেখলাম চোখের পানি ছেড়ে কাঁদলো। ও মালিক, সত্যিই তো তাই। যার মা বাবা নাই, হাজারো ব্যস্ততার ফাঁকে যখনই মা বাবার কথা মনে হয়, মা বাবার প্রকৃত আদর্শ সন্তান চোখে পানি রাখতে পারে না। এখানে অনেক মানুষ আছে নিজের হাতে মা বাবারে নিজেই কবরে নামায়া দিয়েছে। মা বাবারে কাফন পরায়া খাটিয়ার ভিতরে শোয়া কবরের ভিতরে নামায়া দিয়া চেহারা থেকে কাফন সরায়া সন্তান জীবনের শেষবারের মতো মা বাবার চেহারা দিকে তাকায়া তাকায়া দেখছিল আর দেখেছিল, মাগো মা, আব্বু আব্বু। ওই দিন মা বাবা সন্তানের ডাকে সাড়া দেয়নি, সেই যে চলে গেল কবরের জমিনে কোন অবস্থা আছে জানি না। আমাদের মা বাবা আপনজন যে যেখানে ঘুমায় আছে, দয়া করে প্রত্যেকের কবরগুলিকে জান্নাতের টুকরাই পরিণত করে দাও। ও মালিক, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করে দাও। আমার অসংখ্য মা বোনেরা পর্দার আড়াল থেকে বয়ান শুনলেন, হাত বাড়ায়া ধরছেন, আমার মা বোনদেরকেও ইমানে আমলে জান্নাতি কবুল করে নাও। হযরতে খাদিজা, হযরতে আয়েশা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সাথে ওনাদেরকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, একদিন আমরা এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, মসজিদের মাইক থেকে আমাদের নাম ঘোষণা হবে। ইয়া আল্লাহ, মসজিদের পালকি খাটিয়া বাড়ির দিকে আসবে, বড়ই পাতার গরম পানি দিয়া মশারি টাঙ্গায়া গোসল দিবে। ওই দিন একটা সন্তানকে দেখলাম, মার গোসল চলে, বাচ্চাটার বয়স 2.5 বছর, বারবার মশারির দিকে দৌড় দেয়। এই বাচ্চাটাকে ফিরানোর চেষ্টা করলে অন্য দিক থেকে আবার ভিন্ন পথ অবলম্বন করে মশারিটার দিকে দৌড় দেয় আর মা মা বলে কাঁদে। জিজ্ঞাসা করলাম বাচ্চাটাকে, ওই যে মহিলার গোসল চলে এটা তার সন্তান। বাচ্চাটার হাতে সদাই দিলে সদাইগুলি দূরে ফেলে দিয়ে আবার মশারির দিকে দৌড়ায় আর ডেকে ডেকে বলে, আজকে আমি সদা খাবো না, আজকে আমি আমার আম্মুর কোলে উঠবো, আমি আমার আম্মুর দুধ খাবো। ও মালিক,
এভাবে করে আমরা প্রত্যেকে একদিন দুনিয়া থেকে চলে যাব। আল্লাহ বিদায়ের মুহূর্তে ঈমান আমল নিয়া তোমার সন্তুষ্টি নিয়ে আল্লাহ কবরে যাইতে পারে তৌফিক দান করে দিও আল্লাহ। ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।